আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতাটি নিয়ে আলোচনা শুরু করবার আগে এই কবিতার মূল কাব্যগ্রন্থের নামটি তোমরা অতি অবশ্যই খাতাতে লিখে নাও। কাব্যগ্রন্থের নাম হলো অঙ্গুরি তোর হিরণ্য জল, অর্থাৎ অঙ্গুরি তোর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে আমি দেখি কবিতাটি নেওয়া হয়েছে। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে এমসিকিউ বা এসএকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন হিসেবেও আসার সম্ভাবনা প্রবল। এবার আমরা মূল কবিতায় প্রবেশ করছি। গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। এই কবিতাটি যখন আমি ধরো আমার ব্যাচে পড়াই, অনেক স্টুডেন্টরা অবাক হয়ে বলে, আচ্ছা স্যার এই বাগানে বসাও, গাছ তো বাগানেই থাকে, তাহলে কোথা থেকে গাছগুলো তুলে আনবো, বাগানেই বা বসাবো কেন? প্রশ্নটা কিন্তু খুব সঙ্গত এবং যুক্তিপূর্ণ, আর এর উত্তরটা শুনলেও তোমরা কিন্তু মোহিত হয়ে যাবে। কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের বুকে সবুজ দেখতে চাইতেন, কিন্তু তিনি সব জায়গায় শুধু দেখতেন সবুজের বদলে ইট কাঠ পাথরে তৈরি বড় বড় উঁচু উঁচু ইমারত। সেটা দেখেই তিনি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি বলেন, গাছগুলো তুলে আনো। কোথা থেকে তুলে আনবে? পথের দুধারে, রাস্তার পাশে, বিভিন্ন জায়গায় অবহেলায় অযত্নে পড়ে থাকা গাছগুলিকে তুলে এনো, বাগানে বসাও। বাগান বলতে জঙ্গলকে বোঝানো হয়নি, ইংরেজি প্রতিশব্দ হলো গার্ডেন। আমরা বাড়িতে ফুলের গার্ডেন বা বাগান তৈরি করি, কবি ঠিক সেই রকম বলছেন, অবহেলিত গাছগুলিকে তুলে এনে সেগুলিকে বাগানে রোপণ করো এবং তার পরিচর্যা করো। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। আমি দু চোখ ভরে শুধু সবুজ গাছ দেখতে চাই। আমার দরকার, ভীষণ প্রয়োজন এই সবুজের সমারোহকে প্রত্যক্ষ করা। তোমাদের মনে এবার একটা প্রশ্ন জাগবে, এই গাছগুলো তুলে আনো, কবি এই পরামর্শটি কাকে দিচ্ছেন? এটা নিয়ে আলোচনা করব একদম কবিতার শেষে। চলে আসছি কবিতার পরবর্তী অংশে। গাছের সবুজটুকু শরীরের দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। এখানে একটি শব্দের মানে জানা প্রয়োজন, আরোগ্য। আরোগ্য কথার অর্থ হলো রোগ মুক্তি, বা সহজভাবে বলতে গেলে অসুখ থেকে সেরে ওঠা। কবি কি বলছেন? গাছের সবুজটুকু শরীরের দরকার। গাছের সবুজ অংশটুকু মানব শরীরের জন্য কিন্তু অপরিহার্য। তোমরা জানো গাছ তার সবুজ অংশে থাকা ক্লোরোফিলের দ্বারা কি করে? অক্সিজেন দেয়, যেটা এই শুধু মানুষ নয়, এই গোটা জীবকুলকে বাঁচিয়ে রেখেছে। আর কবি দ্বিতীয় পয়েন্টে কি বলছেন? আরোগ্যের জন্য ওই সবুজের প্রয়োজন। আরোগ্য মানে রোগ মুক্তি। এখানে কবি দুটো অর্থে রোগ মুক্তির কথা বলেছেন। প্রথমটা আমরা জানি, বিভিন্ন অসুখ বিসুখে ভেষজ গাছগাছলা আমাদের কিন্তু সেই রোগ থেকে মুক্ত হতে সাহায্য করে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, ঠান্ডা লাগলে বাসক পাতা কিংবা তুলসী পাতা আমরা যদি খাই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে উঠি। এটা যেমন গাছের সবুজ অংশটুকু আমাদের আরোগ্য দিচ্ছে, ঠিক তেমনই মনের অসুখ থেকেও গাছ আমাদের কিন্তু মুক্তি দেয়। কেমন? এই নাগরিক সভ্যতায় একাকী নিঃস্ব মানুষ আমরা যখন ডিপ্রেশনে চলে যাই, আমরা যখন দুঃখে ভুগি, তখন যদি কোনো নিরালায় সবুজের সমারোহের মধ্যে কিছুটা সময় থাকি, তোমরা দেখবে আমাদের মনটাও ভালো হয়ে যায়। উদাহরণ হিসেবে বলতে পারি, তুমি যদি কখনো একটা চা বাগানে গিয়ে বসো, চারিদিক সবুজ, কিংবা একটা ঝাউবনে গিয়ে, কিংবা একটা পার্ক যেখানে চারিদিকে সবুজ গাছগাছালি ফুল ভরে রয়েছে, দেখবে তোমার মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ মানে কোন সবুজ, কেন তা দরকার? চলে আসছি কবিতার পরবর্তী অংশে। কবি এবার নিজে কিছুটা আক্ষেপের সুরে কিছু কথা আমাদের সামনে বলছেন। কি বলছেন? বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। এখানে জঙ্গল বলতে কবি সেই অর্থে বন জঙ্গলের কথা বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন যেখানে সবুজের সমারোহ আছে, প্রচুর গাছ আছে, অর্থাৎ গ্রাম বাংলা গাছগাছালিতে ঘেরা যেখানে অনেক বন জঙ্গল আছে, সেই রকম গ্রামের বুকে আমি বহুদিন যেতে পারিনি, কারণ কর্মসূত্রে কাজের তাগিদে আমি বহুদিন শহরেই আছি। এখানে আরেকটা, এখান থেকে একটা প্রশ্ন দেয় যে বহুদিন জঙ্গলে যাইনি, কবি কেন বহুদিন জঙ্গলে যেতে পারেননি? আচ্ছা, কবিতাটা তো আমি পড়াচ্ছি, তোমরা এবার আমাকে উত্তরটা লিখে দাও নিচে কমেন্ট করে, কবি কেন বহুদিন জঙ্গলে যেতে পারেননি?
পরের অংশ, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। মারাত্মক গুরুত্বপূর্ণ লাইন, এই দুটো লাইন তোমরা আন্ডারলাইনও করে নিতে পারো। কবি বলছেন শহরের যেন একটা রোগ, একটা অসুখ আছে। কি সেই অসুখ? সবুজ ভুক শহর যেন, মানে সবুজ গিলে খায় শহর। কেমনভাবে? তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, একটা গ্রাম থেকে শহর হওয়ার প্রথম শর্ত হলো গাছ কাটো, বড় বড় বাড়ি বানাও। অর্থাৎ শহরের একটা রোগ যেন সবুজ নিধন করা, সবুজকে গিলে খাওয়া। তাই শহরের বুকে সবুজের বড়ই অনটন, বড়ই অভাব। এখানে আরেকটা প্রশ্ন হয়, সবুজের অনটন ঘটে কোথায়, কেন? আশা করি এই উত্তরটাও তোমরা পারবে। এবার আমরা চলে যাচ্ছি কবিতার পরবর্তী স্তবকে। তাই বলি, এটা অনেক স্কুলে প্রশ্নটা দেয়, তাই বলি ইনভার্টেড কমা দিয়ে। তাই কবি কি বলেন? এই লাইনটাতে এবার আমরা তার উত্তর পাবো। গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। এই কারণেই তো বলছি। এই কারণ বলতে কোন কারণ? যে শহরের অসুখ সবুজ খেয়ে ফেলা, কিন্তু সবুজ আমাদের শরীরের জন্য বিশেষভাবে প্রয়োজন, আরোগ্যের জন্য প্রয়োজন। তাই আমি বলছি গাছ তুলে আনো, বাগানে বসাও। এবার কবি আরও একটু নিজের মনকে খুলে ধরছেন, মেলে ধরছেন, তিনি কি চান সেটা আমাদের বোঝাচ্ছেন। চোখ তো সবুজ চায়, আমার দু চোখ শুধু সবুজের সমারোহ দেখতে চায়, অর্থাৎ গাছগাছালি দেখতে চায়। দেহ চায় সবুজ বাগান, অর্থাৎ বাগানে বা গাছের নিচে যে শীতলতা, সেই শীতলতাটা চায় আমার প্রাণ, আমার দেহ। অর্থাৎ সারাদিন যখন খাটবার পর আমি ক্লান্ত বিধ্বস্ত হয়ে যাব, তখন আমি বৃক্ষের ছায়ায় বসে গাছের সান্নিধ্যে এসে নিজের শরীরটাকে, নিজের মনটাকে তরতাজা করতে চাই। কবি আবারও বলছেন গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। কবি সেই কথাটিকেই আরেকবার বললেন। এখানে দুটো ইন্টারেস্টিং প্রশ্ন আছে, বাজার চলতি নোটে যার উত্তর তুমি পাবে না। প্রথম, কবি কাকে এতগুলো কথা বললেন? আর দ্বিতীয়, এইটুকু কবিতা, তার মধ্যে কবি কেন এতবার বারবার বলছেন গাছ তুলে আনো, বাগানে বসাও? দ্বিতীয় প্রশ্নটার উত্তরই আগে আমি তোমাদের বলি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। আজ ধরো তোমার মা বা বাবা তোমাকে বললেন তোমাকে একটা ফোন কিনে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। দেখবে তোমার কিন্তু আর তর সহ্য হবে না। তুমি যেটা মন থেকে চাও সেটার জন্য তুমি বারবার মায়ের কাছে যাবে, বলবে ও মা কবে ফোনটা দেবে, কবে দেবে, দাও না ফোনটা। অর্থাৎ আমরা যেটা মন থেকে চাই, আন্তরিকভাবে চাই, সেই কথাটাই কিন্তু আমরা বারবার বারবার জানাই। এখানে কবিও ঠিক তেমন সবুজটাকে চেয়েছেন, মনে প্রাণে চেয়েছেন, সবুজের সমারোহ দেখতে চেয়েছেন। তিনি উপলব্ধি করতে পেরেছেন এই নাগরিক সভ্যতার যে অন্তঃশ্বাস শূন্যতা, এই যে ইটকাট পাথরে গড়া সভ্যতা, এটা আমাদের বাঁচার রসদ দিতে পারে না। আমাদের বাঁচতে গেলে সবুজের সান্নিধ্যে থাকা লাগবে। এটা উপলব্ধি করেই কবি বারবার বারবার বলেছেন গাছগুলো তুলে আনো, বাগানে রোপণ করে তার পরিচর্যা করো। আর লাস্ট তোমাদের কাছে যে প্রশ্নটা আমি উত্তর দেব বলেছিলাম, কবি কাকে এই কথা বলছেন? দেখো, এই প্রশ্নের উত্তর তিনটে হতে পারে, তিনটে উত্তরই সঠিক। প্রথম, কবি নিজেই নিজেকে বলেছেন গাছগুলো তুলে এনে বাগানে বসানো উচিত। দ্বিতীয়, কবি তার নির্দিষ্ট কোনো প্রিয়জনকে বলেছেন গাছগুলো তুলে এনে বাগানে বসাও। তৃতীয়, কবি সমগ্র পাঠক কুলকে বলেছেন গাছগুলো তুলে এনে বাগানে বসাও। তিনটে উত্তরই সঠিক হলেও আমাদের কাছে গ্রহণযোগ্য বেশি বলে মনে হয় লাস্ট অংশটা, অর্থাৎ কবি সমগ্র পাঠক কুলের উদ্দেশ্যে বলেছেন আমাদের উচিত গাছগুলো তুলে এনে সেগুলোকে রোপণ করা এবং তার পরিচর্যা করা। কি কি প্রশ্ন হয় আরও কিছু প্রশ্ন বলে দিই। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। এই লাইনটা থেকে কিন্তু শর্ট আসে। চোখ কি চায়, দেহ কি চায়, অনেকেই তোমরা আর কি এটা গুলিয়ে ফেলো। আরও একটা প্রশ্ন আসে, কবি গাছগুলো তুলে এনে কি করতে বলেছেন? উত্তর, বাগানে বসাতে বলেছেন। এখান থেকে মূলত এই রকমই শর্ট কোশ্চেন আসবে। আর এই কবিতার বিষয়বস্তুটা তোমরা কিন্তু খুব ভালো করে রপ্ত করে নেবে। তোমরা জেনে অবাক হবে, এই কবিতা থেকে যে বড় প্রশ্নই আসুক না কেন, তুমি যদি এর বিষয়বস্তুটাকে প্রশ্নের ভাষা অনুযায়ী উপস্থাপন করে আসতে পারো, সম্পূর্ণ নাম্বার পাবে। এখান থেকে ওই বললাম ওই সবুজের ভীষণ দরকার, এই লাইন তুলে বড় প্রশ্ন
আসতে পারে, কিংবা গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি, এই লাইন থেকে বড় প্রশ্ন আসতে পারে, অথবা শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, এই অংশ থেকেও বড় প্রশ্ন আসতে পারে। যে লাইন তুলেই বড় প্রশ্ন আসুক না কেন, তুমি কিন্তু যদি এই কবিতার বিষয়বস্তুকে মোটামুটি সঠিকভাবে লিখে আসতে পারো, 5-এর মধ্যে 5 নাম্বার অনায়াসেই পেয়ে